আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আরাফাত আবারও আসলাম আপনাদের মাঝে পিএসজির ব্যাপারে কিছু কথা বলতে। পিএসজি কেন এত ভালো খেলছে, পিএসজি সফলতার কারণ কি, এটা নিয়ে একটু আলোচনা করতে। তো সর্বপ্রথম পিএসজি যে ভালো কাজটি করেছে, আপনারা জানেন হাই প্রোফাইল প্লেয়ার গুলা কিন্তু পিএসজিতে খেলে গেছে। মেসি, নেইমার, এমবাপ্পের মতো প্লেয়ার গুলা পিএসজিতে খেলে গেছে, কিন্তু পিএসজি কে কোনোভাবেই হয়তো বা লিগ ওয়ান জয় করেছে অনেকবার, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো স্টেজে যেয়ে ফাইনালে যেয়ে কিন্তু তারা তাদের টেম্পার ধরে রাখতে পারেনি, তাদের পিএসজি চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারেনি। কিন্তু এখন হাই প্রোফাইল প্লেয়ার তেমন নেই, কিন্তু পিএসজি কেন কিভাবে চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো? সর্বপ্রথম হলো লুইস এনরিকের ট্যাকটিক্স। লুইস এনরিক প্রথম পিএসজিতে এসেই কিছু ট্রান্সফার মার্কেটে কিছু মানে প্লেয়ার সিলেক্ট করেছে। যেমন পিএসজিতে কিন্তু বারকোলার মতো প্লেয়ার ছিল লেফট উইং এ, কিন্তু তারপরেও পিএসজি একটা পার্মানেন্ট লেফট উইং নিয়েছে এই কাভারাজথেলিয়াকে। কাভারাজথেলিয়া কিন্তু নেপোলিতে মারাত্মক লেভেলে ভালো পারফরমেন্স করতেছিল, কিন্তু এই টার্গেটটার কারণে পিএসজি কিন্তু লেফট উইং এর যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং যদি আমি বলি সেন্টার ফরওয়ার্ড এমবাপ্পে যাওয়ার পর আর কি সেন্টার ফরওয়ার্ড নিয়ে পিএসজি আমরা ভেবেছিলাম যে একটু সমস্যায় পড়ে যাবে, কিন্তু লুইস এনরিক কিন্তু সেন্টার ফরওয়ার্ডে রাইট উইং থেকে ডেম্বেলেকে সেন্টার ফরওয়ার্ডে মুভ করেছে। এই জিনিসটা কিন্তু খুব হেল্প করেছে। আমরা দেখতে পাচ্ছি ডেম্বেলে কিন্তু হিউজ পরিমাণ গোল পেয়েছে এবং অ্যাসিস্ট করছে, খুব ভালো খেলছে এই পজিশনে। এইটা পিএসজির জন্য মানে ভালো হয়েছে। এবং যদি বলি আমি রাইট উইং এ দুই মতো একটি ইয়ং ট্যালেন্টকে সাইনিং করেছে লুইস এনরিক। এবং ডিফেন্সে কিছু প্রবলেম ছিল, মার্কিনিস ছিল, কিন্তু মার্কিনিসকে হেল্প করার মতো তেমন কোনো প্লেয়ার ছিল না। এখানে আপনার পাঁচর মতো প্লেয়ারকে সাইনিং করানো, এবং লেফট উইং এ হ্যার্নান্ডেজ থাকার পরও কিন্তু লুইস এনরিক আপনার নুনো মেন্ডিসকে করেছেন, রিক্রুট করেছে। নুনো মেন্ডিসকে প্লেইং ফার্স্ট 11-এ রেখেছে এবং তাকে ফ্রিডম দিয়েছে তার মতো খেলার জন্য। এবং যদি আমি বলি হাকিমি কিন্তু এমনিতে এই রাইট ব্যাকে হাকিমি কিন্তু রাইট ব্যাকে খেলতো, কিন্তু ওইরকম ফ্রিলি খেলতে পারতো না, কিন্তু লুইস এনরিক তাকে সেই ফ্রিডম দিয়েছে উপরে যে পাস মেক করা এবং গোলে কন্ট্রিবিউট করার মতো ওরকম হেল্প করেছে। লুইস এনরিক তাকে ফ্রিডম দিয়েছে, যার কারণে হাকিমিও তার কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পেরেছে। এবং যদি আমি বলি পিএসজির মিডফিল্ডের কথা, পিএসজির যেমন ফরওয়ার্ড লাইন স্ট্রং, মিডফিল্ডও কিন্তু সেই লেভেলে স্ট্রং হয়ে গেছে। আপনার ভিতিনহার পারফরমেন্স অমানবিক। ভিতিনহা খুব ভালো ভালো পাসগুলো মেক করে দিচ্ছে মিডফিল্ড থেকে, এবং রুইজও কিন্তু খুব ভালো ভালো পাস মেক করে দিচ্ছে, যার কারণে আপনার রাইট উইং, লেফট উইং এবং ফরওয়ার্ডের হেল্প হচ্ছে, অ্যাটাকিং মিডে আছে তারও হেল্প হচ্ছে গোলে কন্ট্রিবিউট করার জন্য। তো এই টোটাল ব্যাপারগুলো আর কি পিএসজি হেল্প করেছে অনেক। এবং লুইস এনরিক, হ্যাটস অফ লুইস এনরিকের মানে পিএসজিতে আসাটা পিএসজির জন্য এই মানে স্বপ্ন পূরণের এক পথ এগিয়ে নিয়েছে পিএসজি কে এই লুইস এনরিক।